বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো 2023-24 বিটি টেস্ট পেপারের আমরা এখন যেটা সলভ করবো সেটা হচ্ছে বাংলার পেজ নম্বর 351 পৃষ্ঠা আমরা সলভ করবো। এর আগে সমস্ত পৃষ্ঠা আমরা সলভ করেছি। তাছাড়াও আমরা কিন্তু জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং অন্য বিভিন্ন বিষয়ের বিভিন্ন পেজ সলভ করেছি। তোমরা তার জন্য চ্যানেল প্লেলিস্টে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। শুধু তাই নয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। প্রথম প্রশ্ন, তপনের লেখা যে পত্রিকায় ছাপার কথা হলো তা হলো কি? সন্ধ্যা তারা অদল বদল গল্পটির বাংলা তরজমা কে করেছেন? অর্ককুসুম দত্তগুপ্ত। বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স কত ছিল? 1000 বছরের বেশি। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির শব্দের আক্ষরিক অর্থ কি? তুষার। অশোকে একজন কবিতাটির বাংলা তরজমা কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। পরবর্তী কোশ্চেন, মাভৈ 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 কথাটির অর্থ কি? ভয় করো না। ত্রিফলা বলতে যে তিনটি ফলকে বোঝায়, হরিতকি, বহেড়া এবং আমলকি। কুইল কি? কুইল হলো পালকের কলম। কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছিল কে? ফাউন্টেন পেন। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নিম্নলিখিত পদটি কি হবে? সম্বন্ধ পদ। তৃতীয় পদের বা অন্য পদের প্রাধান্য থাকে যে সমাসে সেটি কি? বহুব্রীহি সমাস। গ্রামান্তরের সমাস কি হবে? নিত্য সমাস। ক্রিয়ার ভাব প্রধান হয় কোন বাচ্চে? ভাব বাচ্চে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি? অনুজ্ঞাসূচক বাক্য। অনুসর্গ হলো একটি কি? অব্যয় পদ। ইসাবের মেজাজ গেল চড়ে। নিম্নলিখিত পদটি কি হবে? কর্মকারক। সকালবেলায় জলে আগুন লাগলো, বাক্যটিতে কি নেই? যোগ্যতা নেই। এবার আমরা চলে আসবো এসএকিউ টাইপের যে প্রশ্ন আছে আমাদের, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা ধীরে ধীরে তোমাদের সামনে তুলে ধরবো। প্রয়োজনে একটু ধীরে ধীরে শুনবে এবং বিষয়টা বুঝে নেবে, যাতে পরীক্ষাতে নিজের মতো করে লিখতে পারো, সেভাবেই প্রিপারেশনটা নেবে। প্রথম প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে। বিদ্রোহের কারণ কি? কারণ নদীর ওপরে যে ব্রিজটা তৈরি হয়েছিল সেটাই কিন্তু তার মূল বিদ্রোহের কারণ, যে নদীর জলের বাধা, সেই বাধাটাই। পরবর্তী প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল এমন হওয়ার কারণ কি? কারণ হচ্ছে কালিয়া কিন্তু এক প্রকার জোর করেই অমৃতের সঙ্গে কুস্তি শুরু করে দিয়েছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কিন্তু শখ 16 আনায় বজায় আছে কোন প্রসঙ্গে? কার এমন উক্তি? কোন প্রসঙ্গে? সেটা হচ্ছে নিমাইবাবু গিরিশ মহাপাত্রের যে ড্রেস, অর্থাৎ যে তার যে জামা কাপড়, তার পোশাক, সেই পোশাক পরিপাটি দেখেই কিন্তু এই কথাটা বলেছিল যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? এই প্রশ্নটা একাধিকবার আমরা বলেছি যে এই নতুন মেসোমশাই, যার সঙ্গে তার কিছুদিন আগে তার ছোটো মাসির বিয়ে হয়েছে, তিনি নাকি একজন লেখক। এই কথাটা শুনেই তার চোখ মার্বেল হয়ে গিয়েছিল। আচ্ছা, পরের কোশ্চেন, কিন্তু সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের পেশা কী ছিল? বহুরূপী সাজ। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কী বলছে? বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কবি কী বোঝায়? এর দ্বারা কবি বোঝাতে চাইলেন যে তার যে স্মৃতি, সেই স্মৃতিগুলো বিনষ্ট হয়ে গেল বা মুছে গেল। পরবর্তী কোশ্চেন, এর ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা বলতে কবি কাদের কথা বলেছেন? সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী লোভী নেকড়ের দলের কথা বলেছেন। একদম কবিতার ভাষা দিয়েই তোমরা উত্তরটা লিখবে। ঠিক আছে। তারপরের প্রশ্নে চলে আসো। কী বলছে দেখো, গান দাঁড়ালো ঋষি বালক। এখানে ঋষি বালক কিসের প্রতীক? এই প্রশ্নটা আমরা করেছি এর আগে, যে একজন ঋষির মধ্যে কী থাকে? হিংসা থাকবে না, ঘৃণা থাকবে না, লোভ থাকবে না। সেই যে তার যে প্রতীক, সেই প্রতীকই কিন্তু এই গানের প্রতীক। অর্থাৎ গানের ভেতরেও হিংসা থাকে না, লোভ থাকে না। তাই কিন্তু বলেছে গান দাঁড়ালো ঋষি বালক। এখানে ঋষি বালক কিসের প্রতীক? তাহলে অহিংসা, ভালোবাসার প্রতীকই হলো সেই ঋষি বালক। তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ কী? টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ। তব স্বরে মরিয়া বাঁচিল। কে কার স্বরে মরে বেঁচে উঠেছিল? ইন্দ্রজিতের তীরের আঘাতে রামচন্দ্র মরেও বেঁচে উঠেছিল। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে প্রশ্ন, ক্যালিওগ্রাফিস্ট কাদের বলা হয়? যাকে বলা হয় ওস্তাদ কলমবাজ, তাদেরই বলে ক্যালিওগ্রাফিস্ট। যারা ওস্তাদ কলমবাজ তাদেরই ক্যালিওগ্রাফিস্ট বলা হয়। লাঠি তোমার দিন ফুরে আছে কথাটি কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পারিভাষিক শব্দ বলতে কী বোঝো? যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তাদেরকেই পারিভাষিক শব্দ বলে। পরবর্তী কোশ্চেন, লক্ষণা বলতে কী বোঝো? লক্ষণা হলো সেই অর্থ যাতে শব্দটির আবিধানিক অর্থ সম্পূর্ণ বদলে যায় না, আবার সম্পূর্ণ একও থাকে না। ঠিক আছে। আবিধানিক হলো সেই অর্থ যাতে শব্দটির আবিধানিক অর্থ সম্পূর্ণ বদলে যায় না, আবার সম্পূর্ণ একও থাকে না। পরবর্তীতে প্রশ্ন আমাদের ব্যাকরণ থেকে, সমাস ও সন্ধির একটি প্রধান পার্থক্য কি? সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে না, কিন্তু সন্ধিতে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে। উদ্দেশ্য সম্প্রসারক বলতে কী বোঝায়? যে সমস্ত পদের দ্বারা উদ্দেশ্যর অংশকে সম্প্রসারণ করা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য সম্প্রসারক। তাই তো? যেমন
কি যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো, নোবেল পেয়েছেন। তাহলে এই যে বিশ্বকবি, এটাই হলো উদ্দেশ্য সম্প্রসারক, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো পরের যে প্রশ্নটা কী রয়েছে দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? যেসব বিভক্তি সব কারক ব্যবহৃত তাদের তির্যক বিভক্তি বলে, যেমন এ, কে, রে, এইগুলো। আচ্ছা, তারপরেরটা কি বলেছে? বহুরূপী সমাস, ব্যাসবাক্য সমাস, বহুরূপ যার, বহুব্রীহি সমাস, ঠিক আছে। তারপরের প্রশ্ন চলে আসো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে পরিণত করো। এটা অনেক রকমভাবে করা যায়। যেটি তাদের কাছে অস্পৃশ্য সেটি হলো কলম, হলো। আচ্ছা, তারপরে গান বাঁধবে সহজ রূপায়, নিম্নলিখিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। গান বাঁধবে, কি বাঁধবে? কর্মকারকের শূন্য বিভক্তি। আচ্ছা, তারপরে চলে আসো, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে? সূর্য পশ্চিম দিকে উদিত হয়, তো সূর্য তো পশ্চিম দিকে উদিত হয় না, তো এটা হচ্ছে যোগ্যতা নেই বাক্যটার, ঠিক আছে, অর্থাৎ যোগ্যতা লঙ্ঘিত হয়েছে। নদীর ধারে তার জন্ম হয়েছে, কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্মেছে। আচ্ছা, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। গৌণ কর্ম যেমন, তাহলে কি মানে, এই যে শিক্ষক ছাত্রকে বাংলা পড়ান, তাহলে শিক্ষক ছাত্রকে, ওই ছাত্রকেটাই হলো উত্তর, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, বাক্যটিতে উদ্দেশ্য বিধেয়ের অংশ চিহ্নিত করো। তাহলে ওরাটা হচ্ছে উদ্দেশ্য, আর তোমার ভয়ে কাঠ হয়ে গেল এই অংশটা হলো বিধেয়। এই হয়ে গেল আমাদের এই পেজ, ঠিক আছে। তো আমরা শেষ করলাম পেজ নম্বর 352। পরবর্তীতে আমরা পরবর্তী পেজ নিয়ে আলোচনা করব।